আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, এটা আমরা কাগজে বা মৌখিকভাবে বলে যাচ্ছি, ভিজিবলি ওদেরকে আমরা দেখছি না, সেটা সত্য। কিন্তু নির্বাচনে ওরা অংশগ্রহণ করবে কি করবে না, এটাও কিন্তু আমাদের এখনো সমাধান হয়নি। বা ওরা কীভাবে এই নির্বাচন থেকে বাইরে থাকবে, এই ব্যাপারে কোনো আইন কিন্তু এখনও আমরা সুস্পষ্ট কোনো আইন আমরা দেখিনি। আমি একটু যুক্ত করব আপনার সাথে। প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রামে বলেছেন যে যদি এই সরকার অথবা আইন আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আজকের কথা আসলে সত্যিকার অর্থে গত 15 বছর, এখন তো আমরা 5ই আগস্টের পর আমার খুব দুঃখ লাগছে যে আমরা এখানে একটা কথা বলতে পারছি না, মানে একই মতে। ধরুন কোনো গ্রামে যদি একটা ডাকাত আসে, ডাকাত পরে ওই ডাকাত কোথাকার কোন এরিয়ার সেটা বড় কথা না, ওই লুণ্ঠিত মনোভাবে ওই ডাকাতকে কিন্তু ধরার জন্য বা তাকে প্রোটেক্ট করার জন্য সবাই কিন্তু গ্রামবাসীর কিন্তু একত্রিত হয়ে যায়, যেটা আমরা 5ই আগস্টের পূর্বে দেখেছিলাম। বাট ওই প্রেক্ষাপটটা এখন দুঃখজনক, সেটা যে নেই। কিন্তু আপনাকে আবারও আমার দলের পক্ষ থেকে আমরা বলছি, আগামী দিনের বাংলাদেশটাকে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে যারা যারা সম্পৃক্ত, নাগরিক অধিকার নিয়ে যারা ভবিষ্যতে আসবে, যা শুনছি, অপরাপর জামাত ইসলাম, বাম ডান যারাই কিন্তু বাংলাদেশটাকে নিয়ে আসলে সত্যিকার অর্থে সুন্দর বাংলাদেশ দেখতে চায়, ভোটের মাধ্যমে ক্ষমতায় সত্যিকার অর্থে থাকা যায়, যাওয়া যায়, এই পদ্ধতিটা, এই সিস্টেমটাকার উপর বাংলাদেশের মানুষের আগে আত্মবিশ্বাস আসতে হবে। আপনি দেখেন গত 3টা নির্বাচনের সময় আমাদের কি ব্যক্তিগতভাবে আমি আমার মতটাই বলবো, আমার বোন কি বলে সেটা আমি তো বলতে পারবো না। ভোটের দিন আমি ওই দিন নিজেকে রাজা মনে করতাম, এই আমার একটা ভোটে হয়তো অমুকে এমপি হবে, সে এমপি হয়ে সে দল গঠন করবে, আমার দলটা সরকারে আসবে বা বিরোধী দলে আসবে। আমার এরকম একটা মনোভাব থাকা উচিত ছিল, এইটাই একটা নাগরিকের প্রাপ্য। কিন্তু দেখা গেল ভোটের দিন বাংলাদেশে আমি থাকি, এই খিচুড়ি পাকা, এই ঘুমা, তার মানে এটা কি? ওইটার প্রতি আমার অবজ্ঞা নয়, একটা ঘৃণা ছিল এবং আমার কিছুই করার ছিল না। আমি জানি আমার ভোট না দিল সে এমপি, আমার ভোট না দিল সে প্রধানমন্ত্রী। তো এই ধরনের যে একটা চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে 2041 সাল পর্যন্ত এই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যেটা সাংবিধানিকভাবে ওদের মুখের দিক থেকে আমরা যখন শুনেছি বিরোধী দলের হেডম নেই, ওদের কোমরে জোর নেই, ওরা 5 জন লোক জড়ো করতে পারে না, এটা কি গণতান্ত্রিক ভাষা? এটা কি কোনো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড দিয়ে সবাইকে সম্পৃক্ত করে জনরায়কে প্রতিষ্ঠিত করা, এটা কোনো পদ্ধতি ছিল? আমার তো মনে হয় বিগত 15 বছর এদেশের মানুষ সবাই জানে নির্বাচন বলতেই শেখ হাসিনার সিলেকশন। এবং শেখ হাসিনা এই ধানমন্ডিতে একটা জনসভায়, এই 7ই জানুয়ারিতে ইলেকশনটা হলো, জনসভা আপনি একটু খেয়াল করে দেখে বলেছিল আমি কানা লুলা খোরা যাকেই দিব তাকে নির্বাচিত করতে হবে। তার উইদিন দ্য পার্টি মানে ওইখানেও একটা বিশৃঙ্খলা, মানে সে যাকেই দিবে, মানে আওয়ামী লীগের নমিনেশন সে এমপি,